সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেল রামধনু সাথে আমি দীপঙ্কর। আমি যেই জায়গায় এখন এসেছি এখানে বলা চলে ঠাকুরের কিভাবে বানাতে হয় সেই মৃৎশিল্পীর হাতের কাজ আপনাদের দেখাবো। এই মৃৎশিল্পী অসাধারণভাবে প্রতিমা তৈরি করে আসেন দীর্ঘ কয়েক বছর ধরে, যা পুরস্কার পাওয়ার যোগ্য। আপনারা যারা আমার এই ভিডিও দেখবেন এখান থেকে আপনারা প্রতিমা সংগ্রহ করতে পারেন। অসাধারণ হাত, শিল্পীর নাম রাজেশ কুন্ডু। আমি তার দেখতেই পাচ্ছেন পিছনে সেই ওয়ার্কশপ। তো চলুন আপনাদেরকে তার হাতের কাজ দেখাই। আর কিছুদিন বাদই সরস্বতী পুজো, তো আপনারা বিভিন্ন বাড়িতে, ক্লাবে বা স্কুলে নিয়ে যাবে, প্রশংসা পাবেন, এইটা আমি 100% বলতে পারি। তো চলুন কিভাবে প্রতিমা তৈরি করছে বা প্রতিমা তৈরি হয়ে আছে সেটাই আপনাদের দেখায়। আমার ভিডিও দেখবেন, সকলকে অনুরোধ করলাম, ভালো লাগবে, কারণ সামনে সরস্বতী পুজো আর মাত্র হাতে গোনা কটি দিন। তো চলুন সে রাজেশ কুন্ডুর আমি এখন এসে গেছি ওয়ার্কশপে, তার প্রতিমা আপনাদেরকে দেখাই। তো দেখতে থাকুন আমার ভিডিও, সাথে আমি দীপঙ্কর, চ্যানেলের নাম রামধনু। এই হচ্ছে সেই ওয়ার্কশপ, একদম পিচ রাস্তার ধারেই দেখতে পাচ্ছেন গাড়িগুলো যাচ্ছে। এই ঠিকানাটা বলে দিই, কামারপুকুর হরিসভা। কামারপুকুর হরিসভা, কামারপুকুর শ্রীরামকৃষ্ণ মঠ থেকে এই হরিসভা আসতে বেশিক্ষণ সময় লাগে না। টোটো এলে আপনাদের হাতে গোনা মাত্র 5 মিনিট লাগবে। তো চলুন বেশি না কথা বলে আপনাদের রাজেশ কুন্ডুর হাতের কাজ আপনাদের দেখায়। দেখে নিন, প্রতিমাগুলো যেন জীবন্ত ফুটে উঠেছে। দেখুন, অসংখ্য প্রতিমার অর্ডার নিয়েছেন এই রাজেশ কুন্ডু। দেখে নিন, পরপর প্রতিমাগুলো মাটির কাজ শেষ, এবার রঙের কাজ শুরু, কারণ আর কিছুদিন বাদেই তো সরস্বতী পুজো। দেখুন, এই রাজেশ কুন্ডু কিন্তু পুরস্কার পাওয়ার যোগ্যতা রাখে, সেটা আমি 100% বলতে পারি। যারা রাজেশ কুন্ডুর হাতের কাজ দেখেছেন তারা মুগ্ধ হয়ে যাবেন। এটা তো এখন মাটির, এবার যখন রং হবে না তখন আপনারা চিন্তা করতে পারবেন না যে কীভাবে প্রতিমা তৈরি করে এই রাজেশ কুন্ডু। দেখে নিন, দেখেছেন, কাছ থেকে দেখায়। সত্যি যেন মা সরস্বতী এই রাজেশ কুন্ডুর ওয়ার্কশপেতে বসে আছে। দেখে নিন, কামারপুকুর হরিসভা এই রাজেশ কুন্ডুর ওয়ার্কশপ। দেখুন, বিভিন্ন ধরনের প্রতিমা তৈরি করে থাকে। আমি দুর্গাপুজোতেও এসেছি প্রতিমা দেখতে, যা মুগ্ধ করার মতো। এই দেখুন, প্রচুর। আমি রাজেশ কুন্ডুর কাছ থেকে জেনে নেব এই প্রতিমাগুলোর রেঞ্জ কত, আপনারা সেটা শুনে নেবেন। একটা আলাদা স্টাইলের সরস্বতী ঠাকুর দেখে নিন, এই যে দাঁড়িয়ে আছে। এখন ছোট ছোট ভাইরা, আমাদের যিনি শিল্পী, তিনি এখন এখানে টিফিন করছেন। এইটাও কি সরস্বতী ঠাকুর? আচ্ছা, এইটাও সরস্বতী ঠাকুর। দেখুন, বললাম না, এনার হাতের কাজ অসাধারণ, পুরস্কার পাওয়ার যোগ্যতা রাখে। যারা আমার ভিডিওটা দেখবেন, পারলে রাজেশ কুন্ডুকে একটা সুন্দর শিল্পীর সম্মান দেবেন। আপনারা দুর্গাপুজোর যদি ভিডিও দেখে থাকেন তবেই বলবেন, এ তো ছোটোখাটো সরস্বতী ঠাকুরের কাজ চলছে। দেখুন, আমি রাজেশ কুন্ডুর কাছ থেকে জেনে নেব এই প্রতিমার রেঞ্জ কত। ঠিকানাটা আপনাদেরকে আবার বলে দিই, কামারপুকুর হরিসভা, কামারপুকুর লাহাবাজার, যেখান থেকে শ্রীরামকৃষ্ণদেবের মঠ যান, চলে আসবেন, পশ্চিম দিকে এলেই এই ওয়ার্কশপটা পেয়ে যাবেন। দেখে নিন, প্রচুর প্রতিমার অর্ডার নিয়েছেন এই রাজেশ কুন্ডু। দোকানের নাম তো আপনাদেরকে দেখিয়ে দিই, কি দোকানের নাম। পারলে এই লেখাটা আপনারা স্ক্রিনশট করে রাখতে পারেন, যাতে আপনারা প্রতিমা সংগ্রহ করতে পারেন। দেখুন, এবার আমি রাজেশ কুন্ডুর কাছ থেকে জেনে নেব এই প্রতিমার রেঞ্জ কত, কত থেকে শুরু আর কততে শেষ। আপনাদের বলছিলাম না যে সম্মান দেওয়া উচিত। দেখুন, দুটো পুরস্কার উনি সংগ্রহ করেছেন। এই কোত্থেকে করেছেন সেটা আমি ওনার মুখ থেকেই জেনে নেব। এই যে আমি রাজেশ কুন্ডুকে পেয়ে গেছি, মৃৎশিল্পী, যিনি অসাধারণ প্রতিমা তৈরি করেন। আমি ওনার মুখ থেকে জেনে নেব যে উনি কোত্থেকে সম্মান পেয়েছেন বা এই যে প্রতিমাগুলো তৈরি করছেন কত দাম। আপনার নামটা বলুন। আমার নাম রাজেশ কুন্ডু। আচ্ছা, আপনি কতদিন ধরে প্রতিমা তৈরি করছেন? আমি ছোটবেলা থেকেই, মোটামুটি ধরুন 20 বছর তো এক কথায়। আচ্ছা, আপনি এই যে দুর্গা পুজো গেল, আপনার আমি ভিডিও করে গেছি, আপনি ব্যস্ত ছিলেন বলে আমি সাক্ষাৎকার নিতে পারিনি। দুর্গা ঠাকুরগুলো মোটামুটি কত দূর গেছে আপনার? এদিকে গেছে কতুলপুর নেতাজি মোড় ছিল, আচ্ছা, আরামবাগ মানিক সংঘ ছিল, আর সুধানীল সিনেমা হল যেটা আছে তার পাশে ছিল, হ্যাঁ, আর দৌলতপুরে কিছু কাজ ছিল মডেলের, হ্যাঁ, আর আমাদের এখানে গাঁয়ের ছিল, লোকাল ছিল সব। আচ্ছা, এবার আমি আসি সরস্বতী পুজোয়। এই যে ঠাকুরগুলো আমি দেখালাম, এই ঠাকুরগুলোর রেঞ্জ কত থেকে শুরু, কোথায় শেষ? রেঞ্জ বলতে 1,500 থেকে শুরু, বিভিন্ন রকমের আছে। 1,500, 2,000, 5,000, 6,000,
10,000 পর্যন্ত আছে। আচ্ছা, যে পুরস্কারগুলো দেখলাম এগুলো কি দুর্গাপুজোর পুরস্কার না কোনো অন্য প্রতিমা তৈরি করার না পুরস্কার? না, এগুলো দুর্গাপুজোরই। দুর্গাপুজোর। তো শুনে নিলেন রাজেশ কুণ্ডুর মুখ থেকে যে কত সুন্দরভাবে প্রতিমা তৈরি করেন। ঠিকানাটা আবার বলে দিই, কামারপুকুর হরিসভা থেকে চলে আসবেন পশ্চিম দিকে, এটা পেয়ে যাবেন এই রাজেশ কুণ্ডুর ওয়ার্কশপে। আর আমি লম্বা করছি না ভিডিওটা, আপনারা সকলে ভালো থাকবেন, সরস্বতী ভালোভাবে কাটাবেন, এইটাই অনুরোধ করি। আর দেখতে থাকবেন আমার চ্যানেল রামধনুর, সাথে আমি দীপঙ্কর। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালোভাবে সরস্বতী পুজো কাটাবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর দেখতে থাকবেন আমার চ্যানেল রামধনুর, সাথে আমি দীপঙ্কর।